নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন প্রান্তে বারংবার সরকারি শিক্ষাঙ্গনের বেহাল ছবিটাই সংবাদের শিরোনামে উঠে আসে। এবার আবারও খবরের শিরোনামে মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হারিয়ান প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, বেশিরভাগ দিনই সঠিক সময়ে স্কুলে আসেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ফলত স্কুলের মাস্টারমশাইদের জন্য রাস্তার ওপরই দীর্ঘক্ষণ ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। অভিযোগ, মিড ডে মিলে রান্নার ক্ষেত্রেও যথেষ্ট গাফিলতি রয়েছে স্কুল কর্তৃপক্ষের। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে এক স্থানীয় বাসিন্দা কি দাবি জানালেন, শোনাবো আপনাদের। বাচ্চাগুলো সব বাড়ি চলে যাচ্ছে, তো আমি ওদের কাছে জানলাম, তো বলছে কি ব্যাপারে বাড়ি চলে আসছিস কেন? তো বলছে না, কোনো মাস্টার মশাই আসেনি বলে আমরা চলে আসলাম ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো প্রায় তখন 11টা, তারপর স্কুলে আসলাম। স্কুলে এসে 11টা 13 মিনিটে দেখছি দুজন শিক্ষিকা ওনারা ওই টোটোয় করে নামলেন। ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এখন কেন, সরকারি নিয়মে তো আপনাদের 10:35 ঢুকতে হবে, তো আপনারা এখন কেন? বলছে না, আমরা চাঁচলে থাকি আর আমরা তো হেড স্যারকে বলেছিলাম, হেড স্যার আসেনি, আমরা বলতে পারবো না হেড স্যার কেন আসেনি। এই নিয়ে অভিযোগ। আমরা ওনাদের তালা খুলতে বারণ করি যে আগে হেড স্যার আসুক, তারপরে আপনারা তালা খুলবেন। ওনার মধ্যে একজন শিক্ষিকা বলে, আমরা এসআই সাহেবকে বলে রেখেছি 11:30টায় আমি স্কুলে আসতে পারি, যেটার নাম সুনতি ম্যাম। উনি দীর্ঘদিন এখানে চাকরি করছেন। কি বলছেন উনি বলছেন, আমি এসআই স্যার আমাকে বলে রেখেছেন, আমি এসআই স্যারকে জানিয়েছি, কাউকে জানিয়ে কোনো লাভ হবে না, 11:30টায় আসতে পারি আমি। ওনাকে কে বলেছে স্যার? এসআই স্যার বলেছেন। আচ্ছা, তারপর আমি বলছি এসআই স্যারকে আপনি ফোন করেন এই ব্যাপারটা নিয়ে। তারপরে আমি বিডিওকে ফোন করে জানালাম যে স্যার এমনি বিষয়। তো ওনারা বললেন যে কয়জন ছাত্র আছে। বিডিও সাহেবকে আমি জানালাম যে এখন আমি যখন লাইভটা করছিলাম, তখন আমি লাইভ করি আবার ফেসবুকে, 15 জন ছাত্র ছিলেন। এখন স্কুলে বর্তমানে 6 জন ছাত্র মাত্র। মিড ডে মিল পর্যন্ত আজকে রান্না হয়নি। মিড ডে মিল রান্না হয়নি? না, মিড ডে মিলে রান্না হয়নি। বলছি যে এটা কি প্রতিদিন হয়? প্রতিদিন রুটিন করে এরা ছুটি করে। 5 জন বর্তমানে, 2জন জয়েন করেছেন নতুন, এরা 4 জন আগে স্টাফ ছিল। এরা রুটিন করে ছুটি করে। আজকে একজন করবে, কালকে আরেকজন করবে, পরশুদিন আরেকজন করবে। এরা নিয়ম মতো স্কুলে আসেন না। একে তো এখানে আপনার ওই রাস্তার পাশেই স্কুল, একটা দুর্ঘটনার ভয় থেকেই যাচ্ছে, কারণ জায়গা শর্ট, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই গেট, যার ফলে একটা আশঙ্কা থাকছে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফলে আমরা চাইছিলাম যে সঠিক সময়ে যদি স্কুলে এসে খোলা হতো, তাহলে হয়তো ভয়টা থাকতো না কোনো দুর্ঘটনার। আচ্ছা, তো বলছি কি পড়াশোনা হয় স্কুলে? আপনারা তো নিজে দেখলেন, বাইট নিলেন, প্রাইমারি স্কুলের পরিস্থিতিটা কী, আর বাকি কিছু বলার থাকে না। ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা আপনার সামনে 1 বানান করার মতো ক্ষমতা নেই। যেমনটা আপনারা শুনলেন যে শুধু সময়ের খেলাপি নয়, ছাত্রছাত্রীদের সঠিকভাবে শিক্ষা দানেও মন নেই শিক্ষকদের। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগকে মিথ্যে এবং ভিত্তিহীন বলেই দাবি করলেন হারিয়ান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস। তিনি ঠিক কি বললেন, আসুন শোনা যাক। না, এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা স্কুল যথাসময়ে আসি এবং স্কুল চালাই, কিন্তু আজকে যেহেতু আমি মিড ডে মিলের ব্যাপারে আমি একটু ব্যাংকে গেছিলাম বলে আমি আসতে আমার লেট হয়ে গেছে। হ্যাঁ, এটাই আর কি। কী কাজ ছিল ব্যাংকে? মিড ডে মিলের পাসবুক আপডেট করতে। আর বাকি টিচারগুলো তো আসার কথা, কিন্তু ওনার যেহেতু চাঁচল থেকে আসছে, তো এই জন্য কোনো গাড়ি ধরার যদি কোনো সমস্যা হয়ে যায়, এটাই আর কি। বিভিন্ন অজুহাত খাড়া করে প্রধান শিক্ষক নিজের দায় এড়ালেও শিক্ষার্থীরা কবে তাদের বিদ্যালয়ে পড়াশুনোর আদর্শ পরিবেশ ফিরে পায় বা আদৌ পায় কিনা, সেদিকেই নজর থাকবে আমাদের। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।